বললেন আপনাদের এই শহরের নাম কি? ওই মদিনাবাসী আমার নবীর সাহাবী আনসার বললেন এই শহরের নাম পরে বলবো। আপনারা কোন দেশ থেকে এসেছেন? বললে বসরার গাঁও থেকে। বলে আপনারা তো মেহমান, ক্লান্ত হয়ে গেছে, আপনি কিছু খেয়ে নেন। বলে এটা কোথা? আপনি তো আমাদের আত্মীয় ন, পরিচয় ন। এইটা হচ্ছে যার উসিলায় শহর হয়েছে ওই রসুলের আদর্শ। বসরার দুজন ইহুদি, কিন্তু এরা যোগ্যতায় আসমানি কিতাবের আলেম। ইঞ্জিলের এলমও আছে, তৌরিতের এলমও আছে, জবুরের এলমও আছে, আংশিকভাবে আসমানি কিতাবের এলম আছে। এবং এরা মান্যত করে বসে আছে যে আখিরি জমানার পয়গম্বর আসবে, আমরা ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আখিরি জমানার পয়গম্বর আসবে, ওনার হাতে কলমা পড়ে কি হব? মুসলমান হব, ওনার দিন গ্রহণ করব আমাদের নবীগণের ফরমাইশ মোতাবেক। এখন দোনো ব্যক্তি বসরার গ্রাম থেকে রওয়ানা হয়েছেন বর্তমান প্রেজেন্ট মদিনাতুল মুনাব্বারা সিটিতে। মদিনা শরীফের যখন শহরের যখন বন্ডারিতে ঢুকলেন, একে অপরকে বলতেছেন ভাই আসমানি কিতাবে আখিরি জমানার পয়গম্বর আসলে শহরের যে আবহাওয়া পরিবেশ হবে সেটা তো আমার অনুভব লাগতেছে। আজ নবীজিকে দেখে নাই, শুধু নবীজির শহরে ঢুকছে। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বললেন হঠাৎই আমার মধ্যে এমন একটি সুগন্ধ আসতেছে, আমি এই সুগন্ধ কোথাও পাই নাই। জিজ্ঞাসা করলেন একজন মদিনাবাসীর কাছে, তোমাদের এই শহরের নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট কিনা আমার হবে। আমাকে টাইমলি দিলি আমি চট্টগ্রামের গাড়ি পাইতাম, 12 ঘন্টা আগে পৌঁছতাম। কিন্তু আপনাদেরকে দেখি আমার মন ভরে গেছে। আমার বাবা গোলাপ সার গোলামের মধ্যে আমি কি বয়ান দিচ্ছি? আমি পৌঁছবো আগামীকাল 12টার সময়। তারপরও ডাহার গাড়ি যদি আমি পাই, লাস্ট ট্রিপটা যদি পাই, নইলি প্রায় 8টার সময় আমি পৌঁছবো। আমার কাছে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আমি দৈহিক ক্ষমতায় ওয়াজ করি না, আমি আপনাদের দোয়ায় ওয়াজ করি, আল্লাহর মেহরবানিতে ওয়াজ করি। প্রিয় হাজিরিন, বললেন আপনাদের এই শহরের নাম কি? ওই মদিনাবাসী আমার নবীর সাহাবী আনসার বললেন এই শহরের নাম পরে বলবো। আপনারা কোন দেশ থেকে এসেছেন? বললে বসরার গাঁও থেকে। বলে আপনারা তো মেহমান, ক্লান্ত হয়ে গেছে, আপনি কিছু খেয়ে নেন। বলে এটা কোথা? আপনি তো আমাদের আত্মীয় ন, পরিচয় ন। এইটা হচ্ছে যার উসিলায় শহর হয়েছে ওই রসুলের আদর্শ। ওই রসুল আদর্শ হচ্ছে একজন কোন বিদেশি লোক, মুসলমান হোক অমুসলমান হোক, সে যদি আসলে তাকে প্রথমে পানি দিবা। কি দিবা? পানি দিবা, খেজুর দিবা, আরামের জন্য বিছানা করে দিবা। ইসলামের মধ্যে জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, কাদ তাবায়্যানা রুশদু। প্রিয় হাজিরিন, সে আনসার সাহাবীর আচরণ দেখি সেই দোনো আলেম বললেন আপনি কি এই আদর্শগুলো আমাদের সাথে যে আচরণ করলেন এটা কি আপনার নিজস্ব পারিবারিক শিক্ষা না অন্য কোনো শিক্ষা? বলে না না, এই শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি ওই আখিরি জামানার পয়গম্বর যার সোহবতে বসার কারণে আমি এই আচরণ শিখেছি, যেটা তোমাদের সাথে করলাম, তোমাদের সাথে করলাম। বললেন এখন বলুন আপনাদের এই শহরের নাম কি? বলে আমাদের এই শহর নাম আল মদিনাতুল মুনাওয়ারা। বলুন আপনারা সবাই, আল মদিনাতুল মুনাওয়ারা। বিয়ানীবাজার শহর বললে কে আপত্তি করে না, কিন্তু মুসলমান হয়ে আল মদিনাতুল মুনাওয়ারা বললে তার মাথা খারাপ হয়ে যায়। মানে সেই নামদারি মুসলমান, আসল মুসলমান সেই নয়। তার অন্তরের মধ্যে নবীর প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। সে ইসলামের পেশাদার মুসলমান হয়েছে। প্রিয় হাজিরিন,
বললেন এই শহরের নাম আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনা মানে নির্দিষ্ট শহর, মুনাওয়ারা কেন? বলে যেই নবীজি আসার সঙ্গে সঙ্গে এই শহর থেকে কোরআনের নূর, ইসলামের নূর, দ্বীনের নূর, সত্যের নূর 24 ঘন্টা সাপ্লাই হইতেছে। সেই জন্য এই শহরের নাম আল মদিনাতুল মুনাওয়ারা। এই নূরের শহর, নূরের মার্কাজ আগে ছিল না। যেমন আল্লাহর ওলির মাজারকে জিয়ারতের জায়গা বলা হয়, মাজার মানে জিয়ারতের জায়গা, মসজিদ মানে শহীদের জায়গা, মাগরিব মানে অস্তের জায়গা, মুশরিক মানে উদয়ের জায়গা, সেভাবে মুনাওয়ারা মানে নূর বন্টনের জায়গা। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যখন আসছিলেন তখন নূর বন্টন করেছেন, সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। ওই সময়টার নাম শুভ সাদেক। সূর্যের আলো ছিল না, চাঁদের আলো তখন ছিল না। ওই সময় এখন আলো দেখা যায়, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের দেহ মুবারকের আলো। রহমতে আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমতে आलम नूरे मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम। हम सब का रुख सुए काबा, सुए मोहम्मद रुए काबा, काबे का काबा रुए मोहम्मद, काबे का काबा रुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ইমামুল আম্বিয়া নূরে মুজাসসম রাহমাতুল্লিল আলামিন ওই শহরে যাওয়ার পর থেকে সত্যের আলো বন্টন হইতেছে, কিয়ামত পর্যন্ত বন্টন হতেই থাকবে। ইসলাম প্রসারের পরে ইসলাম প্রথমে যেভাবে গরিব ছিল, আবার গরিব হয়ে নবীর ইসলাম নবীর কাছে আবার চলে যাবে, আবার চলে যাবে। প্রিয় হাজরিন, ওই দুনো আলেম বললেন আমাদের একটু ওই নবীজির কাছে নিয়ে যাও, ওই নবীজির কাছে নিয়ে যাও। তা আমার নবী বর্তমান যেখানে রাউজাই মুবারক, সেখানে আমার নবীর তশরিফ ফরমা ছিলেন, সেখানে আমার নবীর এজলাস। আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার দেখার সঙ্গে সঙ্গে দুনো আলিম বললেন হাদা লাইসা ওয়াজহিল কাজ্জাব, এটা মৃত্যুকের চেহারা নয়। যেই নবী সম্বন্ধে মৃত্যুক অপবাদ দিয়েছে কুফার মুশরিক বেঈন আমাদের বাতিল আলেমেরা, ইনি সেই নবী নন। আমার নবীর চেহারা আনোয়ার দেখে দোনো আলেম বললেন আমরা যেই নিয়ামতের অনুসন্ধানে ছিলাম আল্লাহ আমাদেরকে নিয়ামত মিলে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে দেখলেন, তারা আল্লাহর হাবিবকে দেখলেন। আল্লাহর হাবিব বললেন আপনারা আমার নিকটে চলে আসেন, পাশে চলে আসেন। আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিলেন। এটা হচ্ছে আমাদের তালিমের জন্যে, অপরকে সম্মান করলে আল্লাহ তাকে সম্মানী বানায়। মাতন্যা কথা ঠিক কিনা? অপরকে সম্মান করলে আল্লাহ তারা কি দে? আল্লাহ তারা সম্মান দে। অপরকে অপমান করলে নিজে অপমানিত হতে হয়। সম্মান করণ শিখেন, সম্মান দন শিখেন। মুসলমানে রক্ত সম্পর্ক পাইছি, আরে বড় সম্পর্ক দ্বীনের ইমানের সম্পর্ক। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব যখন ডাকলেন, পাশে ডাকলেন, দুনো আলেম আসলেন। এদের দু চোখ দিয়া পানি ধরতেছে। হাইরে, যার এশকে, যার ভালোবাসায়, যার মহাব্বতে এতদিন সারা বছর আসরের মতো ঘুরাফেরা করেছিলাম, দেখি নাই, আজকে সেই নবীর চেহারা দেখাইল। চাদর মোবারকে বসে নাই, সেটা চুমো দিলেন, বুকে লাগাইলেন। আল্লাহর হাবিবকে বললেন আপনি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকেন, এটা আমাদের জন্য জাহে কিসমত। আমরাও সেই উদ্দেশ্য করে আসছি, আপনাকে তসলিম করব, আপনাকে তাজিম করব, আপনার তকরির শুনব, আপনার উপর ঈমান আনব, ওয়াদা। কিন্তু আপনার কাছে আমার
আমাদের 6টা প্রশ্ন আছে। এই 6টি প্রশ্নের উত্তর আসমানি কিতাবে আছে। যিনি আখির জামানার পয়গম্বর হবে তিনি ছাড়া এই 6টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই 6টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, একমাত্র নির্দিষ্টভাবে সিলেক্টেড আখির জামানার নবী দিতে পারবেন। আল্লাহর হাবিব বললেন, যদি তোমরা আমাকে যে 6টি প্রশ্ন করবা উত্তর যদি তোমাদের আসমানি কিতাবের সাথে মিলে যায় তাহলে আমার উপর ঈমান আনবে কি আনবে না ওয়াদা করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জনতার সামনে বলতেছি আমরা ঈমান আনবো, শুধু ঈমান আনবো না, আমাদের দেশে গিয়ে আপনার ধর্ম প্রচারও করব, আপনার ধর্ম প্রচারও করব। আল্লাহর হাবিব এজাজত দিলেন, এখন প্রশ্ন করো। বলে, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে বেহেশতের মধ্যে আল্লাহ প্রথমে যারা জান্নাতি এদেরকে যে খানা দেবে, খানার আইটেম তরকারি কি হবে? আইটেম তরকারি কি হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছেলে মেয়ে মা এবং বাবার গোষ্ঠীর মতো কখন হয়? অর্থাৎ মার গোষ্ঠীর মতো বা বাবার গোষ্ঠীর মতো। কয়টা হলো? কয়টা? 2টা। 3 নম্বর হলো পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ জায়গা কোনটা হবে এবং নিকৃষ্ট জায়গা কোনটা হবে? শ্রেষ্ঠ জায়গা, আর একটা চেয়ার ওনাকে দাও না। শ্রেষ্ঠ জায়গা কোনটা হবে এবং নির্দিষ্ট জায়গা নিকৃষ্ট জায়গা কোনটা হবে? কয়টা হলো? হ্যাঁ, 3টা। শ্রেষ্ঠ জায়গা আর নিকৃষ্ট জায়গা 3টা না? 4 নম্বর হলো আমরা আসার সময় হাদিয়া আনছি এবং সদকা আনছি। যিনি নবী হবেন উনি হাদিয়া কবুল করবেন, আর যারা নবী নয় মিসকিন তারা সদকা কবুল করবে। বিদায় হাদিয়ার খেজুর কোনটা, সদকার খেজুর কোনটা? বসো তুমি। আচ্ছা, হাদিয়া কোনটা, সদকা কোনটা, এটা বেছে নিতে হবে। আমাদের মনের কথা। দোনো আলেম বললেন হাদিয়া কোনটা, সদকা কোনটা, এটা গোপন বিষয়। কয়টা হলো বলুন? হ্যাঁ, কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো এটা আমাদের দিলের প্রশ্ন, আমাদের দিলের মধ্যে একটা গোপন প্রশ্ন। সেই প্রশ্নটা কি? 6 নম্বর হলো সবচাইতে বড় সাক্ষী কোনটা? সবচাইতে বড় সাক্ষী কোনটা? এই 6টি উত্তর দিয়ে আমার বয়ান শেষ। আরো বাড়াই দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একবার দব দেবেন, শুরু করবো 10টায়, শেষ করবো 4টায়, যদি আল্লাহ যদি বাসায় দব দেবেন। এবং বিভিন্ন প্রশ্নগুলো লিখে লিখে দেবেন। আস্তে 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 আপনাদের খেদমতে পেশ করা হবে। আর আপনাদের জন্য আমার বাবা এই মাওলানা সাইবুর রহমানকে আমি রেডি করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমার যোগাযোগ পাবেন। প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব এখন উত্তর দিচ্ছেন না। হঠাৎ করে দেখা গেল কোন আগন্তুক এসেছেন, যিনি এসেছেন ওনার আওয়াজ শোনা যাচ্ছে, ওই ব্যক্তিকে জাগাচ্ছেন, উনি হচ্ছে না জিবরিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আহলি কিতাবের যে দোনো আলেম আপনাকে প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ইজাজত দিয়েছেন। যেহেতু এই উত্তরের মধ্যে ইসলামের বিজয় রয়েছে, ইসলামের প্রসার রয়েছে, আমার আল্লাহর ইজাজতে আমার নবী সেই উত্তর শুরু করলেন। 1 নম্বর হচ্ছে যে বেহেশতের মধ্যে আল্লাহ যে খানা দেবেন, যে খানার তরকারি হবে ওই মাছের কলিজা, যেই মাছের পিঠের উপর সারা পৃথিবী রয়েছে, পড়েন সুবহানাল্লাহ। সেটার আলোকে আমার আল্লাহ শপথ করতে দেন সেই মাছের। নুন
ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সূরা কলমে যেই নূর হরফ আছে, এই নূর মানে ওই মাসের কসম যেই মাসের কলিজা দিয়া আল্লাহ জান্নাতীগণকে খানা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে সেই মাস কত বড়, সেই মাসের কলিজা কত মজা। এই জন্য মুসলমান দুনিয়াতে মাসের কলিজা খাই না, খাবেন না, বেহেশতের মধ্যে আমরা খাবো। বললেন উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। 2 নম্বর, ছেলে মেয়ে মা এবং বাবার মতো কখন হয়? আল্লাহর হাবিব বললেন নেকাহ করার পরে, শাদী করার পরে স্বামী স্ত্রী যখন সোহবত করবে, মুজামেলাত করবে, স্বামীর বীর্য যদি আগে যায়, বাচ্চাদা নিতে পারে, ওই ছেলে মেয়ে বাবের গোষ্ঠীর মতো হবে, বাবের বরণের হবে, অথবা বাবের বোনের মতো হবে, মা বাবের মার মতো হবে। আর যদি বিবিরটা যদি ঢুকে, তাহলে ওই ছেলে মেয়ে মার রঙের হবে, দাদির রং, নানির রঙের হবে, খালার রঙের হবে। দোনো আলেম বললেন উত্তর সঠিক হয়েছে। উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। 3 নম্বর, কিয়ামত পর্যন্ত কোন জমিনটা উত্তম, কোন জমিনটা অদম? আল্লাহর হাবিব বললেন যেই জমিনের উপর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহকে সাজদা করার জন্য মসজিদ হবে, সেই মসজিদের জমিন হবে শ্রেষ্ঠ জমিন, আর যেখানে বাজার হবে সেটা হবে নিকৃষ্ট জমিন। এখন আসুন, যেই জমিনে মসজিদ করলে ওই মসজিদ উত্তম জমিন হয়ে যায়, সেই মসজিদ আল্লাহকে যারা সজদা করবেন তারা কি উত্তম হবে না? বলুন সবাই। সজদা করলে যদি ওই জমিন উত্তম হয়, আর যারা সজদা আল্লাহ করবেন তারা কি অদম হবে না তারা উত্তম হবে? তারা উত্তম হবে। আলহামদুলিল্লাহ। এবং বাজার নিকৃষ্ট কেন? বাজারে সাজানা আনাগুনা, অনেক সময় সদর রে ঠেকায়, অনেক সময় সদর ঠকায়, ঠিক কিনা? অনেক সময় সদর রে কি ঠেকায়, টাকা নাড়িয়ে চলে যায়, সুযোগের সন্ধানে থাকে। আবার অনেক সময় সদরও 3.5 পা দেয়, 1 কেজির মধ্যে কিছু কম দেয়, 2 নম্বরকে 1 নম্বর বলে দেয়। তখন আপনি ওই বাজারের মধ্যে যদি দুঃখের থেকে বাঁচতে চান, নিজেও ঠকবেন না, অন্যজনকে ঠকাবেন না, তাহলে আপনি সেই বাজারে আমার নবীর মতো সুন্নতি যেতে হবে। আমার নবী বাজারে যাওয়ার গেইরে প্রথমে কালমায়ে তামজিদ পড়তেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পরে বাজারে ঢুকলে সদরকেও আপনি ঠকাবেন না, সদর আপনাকে ঠকাবে না, আপনি মালে ঠেকবেন না, কেউকে বাড়াবেন না, হারাবেন না। এই জন্য বাজারের মধ্যে আড়াইবার জায়গা, বাড়াইবার জায়গা। ইয়া রাসূলুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। কয়টা হলো? 4 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল বললেন, আয় আলেম, তোমার হাতে যেই তৈলা রয়েছে এটা হাদিয়ার তৈলা, এটা আমার জন্য আনা হয়েছে, আর তোমার হাতে যেটা রয়েছে সেটা সৎকার তৈলা। বললেন ইয়া রাসূলুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ক নম্বর? 5 নম্বর হচ্ছে আপনাদের অন্তরের মধ্যে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা গোপন করেছেন, সেটা হচ্ছে যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তিনি 2টি কিবলার ইমাম হবে। আমি যখন হিজরত করলাম, বাইতুল মুকদ্দাস আমার কিবলা ছিল। আমার আরজু যখন হয়েছে, আল্লাহ খানায়ে কাবা আমার জন্য কিবলা করেছে, সেজন্য আমি দোনো কিবলার ইমাম, ইমামুল কিবলাতাইন। পড়েন সুবহানাল্লাহ। বলে উত্তর সঠিক হয়েছে। 6 নম্বর হচ্ছে বড় সাক্ষী কি? এখন বড় সাক্ষী হচ্ছে এই আয়াত। সঙ্গে সঙ্গে বললেন বড় সাক্ষী কি? মানি যখন দেশের মধ্যে যখন বিচার আচার হয়, কোর্টে হয়, বোর্ডে হয়, হাইকোর্টে হয়, সুপ্রিম কোর্টে হয়, লোয়ার কোর্টে হয়, সেখানে সাক্ষীর দরকার হয় না? একটু মাতেন না, দুর্বল হয়ে গেছেন নাকি? একটু বলেন না মেহরবানি করি। যে আমাদের
কাহার যদি মামলা মোকদ্দমা যদি থাকে, সেখানে কি থাকে? বাদী বিবাদী উভয়ের কি থাকে? বাদিয়ে বলে আমার এই দাবি, আর বিবাদী বলে আমার এই দাবি। উভয়ের দাবির মধ্যে কি থাকে? সাক্ষী থাকে। এখন বড় সাক্ষী কোনটা? বড় সাক্ষী হচ্ছে যার উপর কোনো সাক্ষী নেই, যেই বিষয়ের উপর কোনো সাক্ষী নেই, সেটা কি? শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিতেছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আল্লাহর নিজের জাতের সাক্ষী দিতেছে। আল্লাহ যদি আল্লাহর নিজের জাতের দাবি না করে, সমস্ত নবীরা মুসলমান, আল্লাহর শানে দাওয়াত দিলে সেটা দাওয়াত হবে না। আল্লাহ স্বয়ং নিজে দাবি করতেছেন আমি ছাড়া কোনো মাবুদ নাই। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে আল্লাহ যে সাক্ষী দিলেন, আল্লাহ চেয়ে বড় কেউ নাই, আল্লাহ সাক্ষী যে কোনো বড় সাক্ষী নাই, এবং আল্লাহর উলুহিয়ত চেয়ে বড় উলুহিয়তের সাক্ষী নাই। এই জন্য এটাকে বলা হয় বড় সাক্ষী। সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল করে ওই দুনো ইহুদির আলেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত দালায়েল আমরা পেয়ে গেছি, আপনি নবী বরহক। আমার নবীর হাতে কলমা ভরে দুজন মুসলমান হয়ে গেলেন। সেই দুনো সাহাবী বসরার জমিনে ইসলাম প্রচার করলেন। পড়েন আলহামদুলিল্লাহ।